আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে এই মর্মে আদেশ প্রদান করা হয়েছে যে তারা আল্লাহ পাকের আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে শুধুমাত্র তারই সন্তুষ্টির জন্য তার ইবাদত পালন করবে। সূরাহ আল বাইয়িনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক মানুষ তার নিয়ত, ইন্টেনশন অনুযায়ী তার কর্মের, তার আমলের প্রতিদান, প্রতিফল আল্লাহ পাকের কাছে লাভ করবে। তার নিয়ত যদি ভালো হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ যদি তার উদ্দেশ্য হয়, তাহলে সে আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হবে এবং তার কর্ম আল্লাহ পাকের কাছে গৃহীত হবে। আর তার উদ্দেশ্য যদি ভিন্ন হয়, তাহলে তার সেই কর্ম আল্লাহ পাকের কাছে গৃহীত হবে না এবং সে আল্লাহ পাকের নিকট থেকে কোনো প্রতিদান, প্রতিফল পাবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের সমাজ জীবনে ইসলামের নামে, ইসলামের লেবেল লাগিয়ে অনেক ধরনের কর্ম কাজ প্রচলিত আছে। এই কর্ম এবং কাজগুলোর পিছনে কিছু মানুষের স্বার্থ জড়িত আছে, আবার কিছু মানুষ এগুলোকে নিজস্ব একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করে তারা এই কর্মগুলো সম্পাদন করে থাকে। এই কর্মগুলোর পিছনে আল্লাহ পাকের হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, বা কোরআন সুন্নাহ দ্বারা এগুলো বৈধ কিনা, অনুমোদিত কিনা, এই বিষয়ে অনেক মানুষই জানে না, বা জানলেও ব্যক্তিগত কায়েমি স্বার্থের কারণে সেগুলোকে তার উপেক্ষা করে চলে। এই ধরনের একটি কর্ম হলো যে কোনো মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে, কোনো মৃত ব্যক্তির জন্য, কোনো অসুস্থ ব্যক্তির রোগ মুক্তির জন্য, কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ থেকে বাঁচার জন্য, নতুন বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, সেখানে পরিবার নিয়ে ওঠার পূর্বে, শিশুর জন্মের কারণে এবং বিভিন্ন উদ্দেশ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা নতুন গাড়ি কিনেছে বা নতুন একটা কিছু করেছে, সেই উদ্দেশ্যে মানুষ বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ডেকে বা আলেম ওলামাদেরকে ডেকে তারা খতমে কোরআনের আয়োজন করে এবং প্রচলিত বিভিন্ন খতমের আয়োজন করে। শরঈ দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো পর্যালোচনাযোগ্য যে এই বিষয়গুলো আদৌ কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত কিনা এবং ইসলামের আলোকে এই বিষয়গুলোর বৈধতা কতটুকু, এগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শাফি রাহিমাহুল্লাহ, তিনি আল্লামা শামী রাহিমাহুল্লাহ এর রেফারেন্সে দুররুল মুখতার গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি দলিল প্রমাণাদি সহ এই বিষয়টি উপস্থাপন করেছেন যে কোরআন শিক্ষাদান করে বা দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষাদান করে এর বিনিময়ে পারিশ্রমিক হাদিয়া গ্রহণ করাটা বৈধ। পরবর্তীকালের সকল ফকিহগণ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, কেননা শিক্ষাদানের সাথে দ্বীনের মৌলিক বিষয়টা জড়িত। কারণ শিক্ষাদান যদি না চলে, এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ দ্বীন থেকে, দ্বীনের মৌলিক শিক্ষা থেকে, ইসলাম থেকে তারা দূরে সরে যাবে এবং তাদের মাঝখানে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হবে। এই জন্য মানুষকে, বিশেষ করে মুসলিমদের সন্তানদেরকে বা বয়স্ক মুসলিমদেরকে দ্বীনের মৌলিক শিক্ষা প্রদান করে, তাদেরকে কোরআন শিক্ষা দান করে তার বিনিময়ে যদি তিনি কিছু গ্রহণ করেন, এই ক্ষেত্রে ফকিহগণ মতামত প্রদান করেছেন। কিন্তু কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার মাগফিরাতের জন্য অথবা রোগ মুক্তির জন্য, বিপদ থেকে মুক্তি লাভের জন্য, বাঁচার জন্য
বা অন্য কোনো উদ্দেশ্যে মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেমদেরকে একত্রিত করে তাদেরকে পারিশ্রমিক দিয়ে সেখানে খতমে কোরআন করানো, কোরআন তেলাওয়াত করানো অথবা বিভিন্ন ধরনের প্রচলিত খতম পড়ানো, এটাকে ওলামায়ে কেরাম এবং পৃথিবীর প্রায় সকল মুফতিগণ এটাকে হারাম এবং নাজায়েজ বলেছেন। কেননা এই বিষয়গুলো ইসলামের মৌলিক বিষয় নয়। এখানে ইসলামের কোনো ভিত্তি এর উপর দণ্ডায়মান নয়। সুতরাং এই বিষয়গুলো শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। একটা জিনিস আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে ইবাদতের উদ্দেশ্যটা কি। ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোরআন তেলাওয়াত নিঃসন্দেহে একটা ইবাদত, বা অন্যান্য দোয়া তাসবিহ তাহলিলগুলো পাঠ করা একটা ইবাদত। প্রথমত এই কোরআন যিনি তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল দোয়া যিনি পাঠ করবেন, সওয়াবটা তারই হবে। এটা কিন্তু অন্য তৃতীয় ব্যক্তির সওয়াব হবে না। তো এই জন্য কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য, এটা যেহেতু ইবাদত, সুতরাং ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কিন্তু এর উদ্দেশ্য যদি বিনিময় গ্রহণ করা হয়, হাদিয়া গ্রহণ করা হয়, অর্থ গ্রহণ করা হয়, তখন আর সেটা ইবাদতের মানে থাকে না। তখন আর এই তেলাওয়াতের মাধ্যমে, খতমের মাধ্যমে কোনো সওয়াব হবে না। দ্বিতীয়ত, এটা একটা বেদাত, কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সুন্নাহ নয়। দেখুন রাসূলের কত নিকট আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, কত সাহাবী বিভিন্ন যুদ্ধে জিহাদে তারা শাহাদাত বরণ করেছেন, কত বিপদ সংকুল অবস্থা অতিক্রম করতে হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল নিজেও অসুস্থ হয়েছেন, পরিবারের সদস্যরা অসুস্থ হয়েছে, সাহাবীরা অসুস্থ হয়েছে, রাসূলের ঘরে, সাহাবীদের ঘরে নতুন সন্তান জন্মগ্রহণ করেছে, সাহাবীরা নতুন নতুন বাড়ি তারা তৈরি করেছেন, কিন্তু তারা কখনোই একত্রিত হয়ে বা কাউকে একত্রিত করে তারা কখনোই এই ধরনের খতমে কোরআন বা অন্যান্য কোনো খতমের আয়োজন তারা করেন নাই। তো নিঃসন্দেহে এই খতমের পিছনে বা খতমের ব্যাপারে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল নেই। সাহাবীদের নিকট থেকে কোনো কর্ম প্রমাণিত নয় এবং সালফে সালেহিনদের নিকট থেকেও কোনো কর্ম এখান থেকে প্রমাণিত নয়। এই জন্য এই বিষয়টা সুস্পষ্ট একটা বেদাত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, কেউ যদি আমাদের দিনের ভিতরে ইবাদতের উদ্দেশ্যে অথবা ফায়দা লাভের উদ্দেশ্যে এমন কোনো কিছুর প্রচলন করে যার পক্ষে আমাদের কোনো দলিল এবং প্রমাণ নেই, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটাকে পরিত্যাগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বেদাতিন দলালাহ, প্রত্যেক বেদাতটাই হলো গোমরাহি, পথভ্রষ্টতা, এবং প্রত্যেক পথভ্রষ্টতাই হলো এটা আমাদের মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, যেহেতু খতমে কোরআনের বিনিময়ে নিয়ে যদি কেউ তেলাওয়াত করে তার নিজেরই সওয়াব হবে না, তাহলে এর দ্বারা তৃতীয় পক্ষ কিভাবে লাভবান হবে সেটা আমাদের প্রত্যেককে চিন্তা করে দেখতে হবে। আর বিষয়টা যেহেতু জায়েজ নয়, এটাকে অধিকাংশই ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন। সুতরাং এটা যিনি করবেন তিনিও যেমন ক্ষতিগ্রস্ত হবেন, গুনাহগার হবেন, যিনি করাবেন তিনিও ক্ষতিগ্রস্ত হবেন, তিনিও গুনাহগার হবেন। তো এখন এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? করণীয় হলো যে আপনি নিজে যতটুকু পারেন ততটুকু তেলাওয়াত করবেন। আপনার প্রিয়জন দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনি নিজে তেলাওয়াত করেন, নিজে দোয়া করেন। দ্বিতীয়ত, আপনি নিজেই বিভিন্ন দোয়া তাসবিহ তাহলিলগুলো পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আর আপনি যদি কাউকে হাদিয়া প্রদান করতে চান, সেটা কোরআন খতম বা তেলাওয়াতের বিনিময়ে নয়, কোনো দোয়া দুরূদ পাঠের বিনিময়ে নয়, আপনি এমনিতেই কাউকে হাদিয়া দিয়ে দিতে পারেন। মাদ্রাসার ছাত্ররা দরিদ্র পরিবারের সন্তান, তারা খুব কষ্টে লেখাপড়া করে, আপনি তাদেরকে এমনিতেই হাদিয়া প্রদান করেন। বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের স্টাফ যারা আছে, তারাও খুব দরিদ্র মানুষ, তারাও সামান্য বেতনে, সামান্য পয়সার বিনিময়ে তারা কর্ম সম্পাদন করেন, কষ্টে দিনাতিপাত করেন, আপনি এমনিতেই তাদেরকে হাদিয়া প্রদান করেন। কিন্তু আপনি যদি এই উদ্দেশ্যে হাদিয়া প্রদান করেন, সেটা আপনার কোনো সওয়াব হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, দোয়া কোনো পণ্য নয় যেটা আপনি কিনে নেবেন। আপনি দোয়া অন্যের কাছে চাইতে পারেন, অন্যের কাছে দোয়া চাওয়াটা জায়েজ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু দোয়া চেয়েছেন। একটি হাদিসে এসেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার উমরাতে যাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উমরাতে গমন করতে চাই, আপনি আমাকে অনুমতি প্রদান করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সাথে সাথে তিনি বললেন যে লা তানসানি ফি দুআইকা ইয়া উখাই,
যে হে প্রিয় ভাই, তুমি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তুমি দোয়া করার সময় আমাকে ভুলে যেও না, আমার জন্য তুমি দোয়া করবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দোয়া চেয়েছেন। আপনিও আপনার প্রিয়জনদের কাছে, আপনার দৃষ্টিতে যিনি সৎ মানুষ, যিনি মুত্তাকি মানুষ বা আলেম ওলামাদের কাছে আপনি নিজে দোয়া চাইতে পারেন। আপনি তাদের কাছে দোয়া চাইতে পারেন, এবং আপনি দোয়া চাওয়ার বিনিময়ে নয়, দোয়া করানোর বিনিময়ে নয়, আপনি এমনিতেই যদি কাউকে হাদিয়া দিতে পারেন, একজন সচ্ছল ব্যক্তিরও হাদিয়া গ্রহণ করাটা জায়েজ, সচ্ছল ব্যক্তিকেও হাদিয়া দেওয়াটাও জায়েজ, সেটা আপনি করতে পারেন। কিন্তু কখনোই যাতে সেটা আমাদের এই কোরআন খতমের বিনিময় যাতে না হয়, সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, বাসা বাড়িতে প্রতিষ্ঠানে যারা কোরআন খতম পড়ার জন্য যায়, এরা কিন্তু পয়সা লাভের উদ্দেশ্যেই যায়। আপনি পয়সা একবার না দিয়ে তাকে বিদায় করে দেন, দ্বিতীয়বার ডাকলে কিন্তু সে আপনার কাছে আসবে না, সে তখন তার ব্যস্ততা দেখাবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর আপনারাও যারা পয়সা দিচ্ছেন, তারাও কিন্তু এমনি তো দিচ্ছেন না, আপনি অন্য সময় তো দিচ্ছেন না, আপনি কোরআন খতম করতে গিয়েছে তখন তাকে দিচ্ছেন। সুতরাং এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে খেয়াল করতে হবে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য শরীয়তের বিধিবিধানগুলো তিনি নিজে এবং তার রাসূলের মাধ্যমে বিধিবদ্ধ করে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে নতুন করে কোনো কিছু সংযোজনের বিয়োজনের কোনো সুযোগ নেই। ইবাদতের নামে নতুন কোনো প্রচলন আমাদের জন্য এর কোনো সুযোগ নেই। আমরা আল্লাহ রাসূল যেভাবে করেছেন, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে করেছেন, সেভাবে আমাদের দিন ইসলামটাকে মেনে চলতে হবে। আমরা যেন ইসলামটাকে নিজের রুটি রুজি উপার্জনের মাধ্যমে পরিণত না করি, কোরআনটাকে যাতে রুটি রুজির মাধ্যমে পরিণত না করি, আমরা যাতে আত্মনির্ভরশীল হয়ে আত্মমর্যাদা নিয়ে আমরা নিজে কায়িক পরিশ্রম করে হালাল জীবিকা নির্বাহ করে জীবনযাপন করতে পারি, সেই জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আলোচনার পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে আবেদন রাখতে চাই। সে আবেদন হলো, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে সচ্ছলতা প্রদান করেছেন, যাদেরকে সামর্থ্য দান করেছেন, আপনারা এই সমস্ত দরিদ্র মাদ্রাসার ছাত্রদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, যাতে সে একটা সুন্দর কর্ম সম্পাদন করে সে যাতে চলতে পারে, তার পরিবার নিয়ে যাতে চলতে পারে, তাকে যাতে এই ধরনের বেদাতি কার্যক্রমের উপর তাকে যাতে নির্ভরশীল হতে না হয়। এই জন্য আপনারা যারা সচেতন আছেন, এই মর্মে তাদেরকে পথ দেখাবেন, তাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত রহমত এবং বারাকাহ দান করবেন। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং বাস্তব জীবনে মেনে চলার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।